আন্টি, এটা আপনি কি বলছেন? আশাকে আমি বিয়ে করবো কেন? আজব তো। শহরে কি মেয়ের অভাব পড়ছে যে ডিভোর্সি মেয়েকে আমার মতো জাফর চৌধুরী বিয়ে করবে? তারপরেও যদি অবিবাহিত থাকতো তাহলে তার কোনো কথা ছিল না, চিন্তা করে দেখতাম। জাফর, তুমি এসব কি বলছো? কি বলছো জাফর? দেখো বাবা, তোমার টাকা পয়সা যা লাগে আমি দেব। তুমি তুমি অমত করো না। তুমি আশাকে বিয়ে করো। আন্টি, টাকা কি আমার বাবার কম আছে? একদম চুপ। মা ওয়েট, এতদিন তুমি যা যা করেছো এগুলো কি মানে নাটক সিনেমা ছিল? আমি মানে কি বিয়ে করেছি এটা জানার পরও তুমি আমার পেছনে পাগলের মতো ঘুরতা, কন্টিনিউসলি আমাকে ফোন দিতে। এখন যখন মায়ের বুদ্ধিতে আমি আমার ওই সংসার ছেড়ে এখানে চলে আসছি, অ্যান্ড মা তোমাকে এখন বলতেছে আমাকে বিয়ে করার কথা, এখন তুমি এসে এগুলো নাটক সিনেমা করতেছো, এগুলো কেন করতেছো? শোনো আশা, তোমাকে আসলে বিয়ে করে সংসার করা সম্ভব না। তুমি হচ্ছে বন্ধু বা প্রেমিকা, গার্লফ্রেন্ড হিসাবে বেস্ট। তোমার সাথে মিশতে গিয়ে অলরেডি আমি সমাজের কাছে অপমানিত হচ্ছি। তাছাড়া সবাই আমার দিকে কেমন কেমন করে তাকায়। তোমাকে বিয়ে করার পরে সবাই আমাকে টিপুসি জামাই বলবে। আমাদের দেশের মানুষ এত খারাপ, তাদের মুখে যদি আমি হাজার হাজার টাকা মেলে দিই তারপরে ওদের মুখ ডাকা যাবে না। আপনি তো জানেন আমার বাবা একটু রাগী। বাবা জানে আশার সাথে আমি ঘোরাফেরা করতেছি। এখন যদি আমি আশাকে বিয়ে করি, নির্ঘাত বাবা আমাকে একদম ত্যায্য করে দিবে। তারপর আরো একটা কথা, প্রত্যেকটা পুরুষের একটা স্বপ্ন থাকে, একটা আনমেরিড মেয়ে বিয়ে করা, একটা ভার্জিন মেয়েকে বিয়ে করা। একদম চুপ। আর একটা উল্টোপাল্টা কথা বলবে না। অনেকক্ষণ ধরে তোমার সব উল্টোপাল্টা কথা আমি সহ্য করতেছি। এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাও, নাহলে কিন্তু আমি কি করবো আমি নিজেও জানি না। লিসেন, একদম চুপ, কথা সামলাই বলো। আমি মানিক না, আমি জাফর চৌধুরী। কি তুমি টাকার অহংকার আমার সাথে দেখাচ্ছ? আমার সাথে টাকার অহংকার দেখাবে না। আমি যদি তুড়ি মারি না, টাকা উড়ে উড়ে আসবে, ঠিক আছে? বাবা জাফর, এই আমার একটা কথা শুনে যা। এই যে একদম চুপ। সেই একের মাল। মোটেই একে মাল না, আরেকটা দেখান। ঠিক আছে আপা, আরেকটা দেখাচ্ছি। একের মাল দেখেন আপা। চোখ কই? তারা নাকি? শুনেন আপা, আপনার মনে হয় বাংলাদেশের কোনো পোলা পছন্দ হইব না। যেটা দেখা যাচ্ছে প্রতিষ্ঠিত ব্যবসা কারোই পছন্দ না। মনে হয় দুবাইয়ের কোনো শেখটা আনতে হইব। আপনার একটা প্রতিষ্ঠিত পোলা কি কোনো ডিভোর্সি মেয়ের বিয়ে করাইবেন? এই সময় তো আর করাইবেন না, বুঝছেন না? নিজের বেলা 16 আনা। তারপরও আজকে একটা ডিগ্রি বাস পোলা খুব সুন্দর, এই মানে সেই ফিগার। দোকানে গেলাম চা খাইতে, যে এত ঘটনা ঘটে গেছে। আপনার এলাকার এক পোলা আমার জিগাইতেছে যে ঘটক সাহেব কই যাবেন, আশার বিয়ে দিতে, আসার জন্য পোলা নিয়ে আইছেন। আমি সরল মনে করলাম এতটুক কইলো আসার নামে। কোয়ার পরে পোলাই দিল দৌড়ে আনতে পারলাম না, বুঝছেন? আর এই যে আমারে দেখতেছেন না, আমি কিন্তু একটা শিল্পপতির মায়ের বিয়ে করছি। কেমন জানেন? কেমনে? ওই শিল্পপতির মায়ের ডিভোর্স ছিল। অনেক পাত্র টাত্র দেখায়, পছন্দ হয় না। লাস্টে আমি করে ফেলছি। আপনার মেয়ের আমি বিয়ে করতাম, কিন্তু আমি তো যেহেতু বিয়ে করে ফেলছি তাই সম্ভব না আর কি। এই ঘটক, তুমি কি বিয়ে করাতে এসো নাকি তুমি করাতে যাও? হ্যাঁ, বিয়ে নিজে করতে যাও। আশ্চর্য। এই ঘটক তো, আজব ঘটক তো।